আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে মে মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের এই মাসে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন। হ্যাঁ, এই মাসে দুঃখের দিন কিন্তু শেষ হতে চলেছে। তা বলে কি একদম নেই, কিছুই নেই? হ্যাঁ, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, মানে আপনাদের পজিটিভের জায়গাটা অনেকটাই বেটার বা বেশি রয়েছে। অর্থাৎ এই মাসে আপনারা অনেকটাই শুভ ফল কিন্তু পেতে চলেছেন। তো আসুন শুরু করা যাক মে মাসে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে। শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে। প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো, তারপর ধীরে ধীরে সমস্ত বিষয়ে এগোবো। তো আপনাদের রাশি হচ্ছে বৃশ্চিক, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মাসে কিন্তু দুটো বড় বড় প্ল্যানেট তার রাশি পরিবর্তন করছে। একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং আরেকটি হচ্ছে রাহু গ্রহ। এই দুটো গ্রহ পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, তো আমি আগে গ্রহের গোচরটা বলে দিই, তারপর আমি ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে সে বিষয়ে জানাতে চলেছি। রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা 9th হাউসে বসে রয়েছে, আপনাদের 5th হাউসে বসে রয়েছে শনি, শুক্র, বুধ এবং রাহু। আপনাদের 6th হাউসে রয়েছে রবি গ্রহ। আপনাদের 7th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 11th হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, স্বাস্থ্যের জায়গায় নিয়ে গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সেরকম কোনো সমস্যা কিন্তু নেই, মানে বড় ধরনের সমস্যা। হ্যাঁ, স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করবেন, বেশি স্পাইসি জাতীয়, তেল মশলা জাতীয় খাবার খাবেন না, ব্যাস এতটুকুটাই। আপনাদের হেলথ কিন্তু এমনি যথেষ্টই ভালো যেতে চলেছে এবং একটু এক্সারসাইজ করবেন, তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন আপনারা। মানে হেলথ ওরিয়েন্টেড কোনো সেরকম সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে, সেই জায়গাটা নিয়েও কিন্তু আমি পজিটিভে বাণী বলতে পারি। আসি এরপর এডুকেশনের জায়গাটা যদি দেখতে হয় সেটা 5th হাউস থেকে দেখতে হয়। 5th-এর লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে কিনা 7th হাউসে বসে রয়েছে। দেখুন, 15ই মের আগে আপনারা যদি কোনো অ্যাডমিশন নিব ভাবেন, নিয়ে নেন, কারণ 15ই মের পরবর্তী সময় কিন্তু খুব একটা যোগগুলো শুভ নেই। হ্যাঁ, তো যাদের কোনো জায়গায় অ্যাডমিশন আছে 15ই মের আগে নিয়ে নেন, বেটার হবে। 15ই মের পরে যদি কোনো আপনাদের এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা মানে মনের মতো রেজাল্ট না হতে পারে। হ্যাঁ, আসি এরপরে প্রেম জীবন। প্রেমের জায়গাটা যদি বলি সেটাও কিন্তু 5th হাউসে দেখতে হয়। 5th-এ রাহু রয়েছে, রাহু কিন্তু 18ই মে রাশি পরিবর্তন করছে। তো একটা কথা বলি, এতদিন ধরে লাভ রিলেশনে অনেকেই কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন ছিলেন দীর্ঘ 1.5 বছর ধরে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে এবং আপনাদের ইন্টারকাস্ট লাভ রিলেশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়া সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। এছাড়াও দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ। দেখুন, এইটি কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। 7th-এ বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, বিবাহের কারক গ্রহ। তো ডেফিনেটলি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগোন। বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু যথেষ্টই আমি শুভ দেখতে পাচ্ছি। এতদিন ধরে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেই জায়গাগুলো কিন্তু কাটতে চলেছে
এবং আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আমি দেখতে পাচ্ছি। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 1 থেকে 15 তারিখের মধ্যে চাকুরির জন্য মানে বেটার রেজাল্ট কিন্তু পাবেন, 1 থেকে 15। এবং তারপরে কিন্তু সেরকম মানে বেটার জায়গাটা কিন্তু পাবেন না। তাই যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা 1 থেকে 15 তারিখের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। এবং আরেকটি কথা বলে দিই, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। তবে কিছু ক্ষেত্রে আপনারা এমন কিছু কথা বলে ফেলবেন কাস্টমারের সাথে, সেখান থেকে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে 18ই মের পরবর্তী সময়। হ্যাঁ, আর চাকুরি ক্ষেত্রের কথা আর একটি বলে দিই, সেটা আমি মিস করে গেছি। সেটি হচ্ছে আপনাদের যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন, কিন্তু একটা জব ধরে তারপর ট্রান্সফার করুন, তার আগে নয় কিন্তু, না হলে কিন্তু বিশাল সমস্যায় পড়তে পারেন। একটু কেয়ারফুলি থাকবেন। এই মাসে আপনারা গৃহ ক্রয়, বাহন ক্রয় এগুলো কিন্তু করতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে আপনাদের। হ্যাঁ, মনের স্বাদ, মনের বাসনা আপনারা অনেকাংশেই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে, সেটা যে কোনো সূত্র থেকে হতে পারে। এবং এই মাসে যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত রয়েছেন সেই লোনের জায়গাটা কিন্তু অনেকটা কমবে, একদম শূন্য হয়ে যাবে তা নয়, লোনের জায়গাটা কমবে। এবং আপনাদের মানসিক যে শান্তি সেটা কিন্তু আপনারা পাবেন। এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন। হ্যাঁ, পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে, তাহলে একদম চোখ বন্ধ করে বসে থাকবেন না, একটু চোখ রাখবেন। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায়, বৃশ্চিক রাশির দুঃখের দিন কিন্তু অবশ্যই শেষ হচ্ছে, তবে কিছু কিছু জায়গায় তো সমস্যা রয়েছে। আর এই যে রাশিফলটি আমি বললাম সেটি সার্বিক, আপনি আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে গ্রহেদের অবস্থান কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, যে কারণে আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন, জেনে নিন, দেখে নিন, বুঝে নিন এবং সমস্যা থেকে বেরিয়ে আসুন, এটাই বলবো। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।